হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ব্লগটা শুরু করছি। গত 13ই জানুয়ারি, এই দুদিন আগে আমাদের মন্দিরে পুষ্প অভিষেক ছিল গৌরাঙ্গ মহাপ্রভুর। তো আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম, মন্দিরে এসে গেছি এবং দেখতে পাচ্ছি অনেক ভক্ত এসে গেছে এবং এখানে অধিষ্ঠান করছেন গৌরাঙ্গ রাধেশ্যাম। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে যাওয়া হয়েছে মাঠে, আমাদের যেখানে পুষ্প অভিষেক হবে গৌরাঙ্গ মহাপ্রভুর। তো আমরা সেখানেই সবাই চলে যাব। তো এখন ভগবানকে দর্শন করে নিন সকলে। আমাদের ভগবানের দিব্য রূপ সকলে দর্শন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। তো এখন আমরা চলে যাব ভগবানের পুষ্প অভিষেক দেখতে। তো এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর পুষ্প অভিষেক হয়েছে, সকলে আমরা লাইন দিয়ে একে একে ভগবানকে অভিষেক করেছি গৌরাঙ্গ মহাপ্রভুকে পুষ্প দিয়ে। আর আমরা এই যে মাঠে বসে পড়েছি দেবলা মাতাজির। এর আগের দিন আমি স্পেশাল বেগুনি দেখিয়েছিলাম, আজকে দেখাবো দেবলা মাতাজির হাতে তৈরি স্পেশাল চপ, অসাধারণ তার স্বাদ। তো এই যে আলুগুলোকে মাখা চলছে, সেদ্ধ আলু, আর তার মধ্যে দিয়ে দিল কিছু ধনেপাতা, এরপরে দিয়ে দিচ্ছে এই যে ধনেপাতা বেশ খানিকটা দিয়ে দিল। এরপরে কি কি দেয় আমরা দেখতে থাকি। অসাধারণ হয়েছিল এই চপটা, প্রচুর বিক্রি হয়েছে। আচ্ছা, এবারে দিয়ে দিল নুন, পরিমাণ মতন যতটা নুন লাগে। এখানে আমরা 6-7 কেজি আলু ছিল, সেই পরিমাণ মতন সেখানে নুন দেবে মাতাজি। আর নুনের প্যাকেট খুলতে একটু দেরি হচ্ছে। এই নুন দিয়ে দিল অনেকটা নুন, যতটা লাগবে আর কি। তো নুনটা দেওয়ার পরে মাতাজি কি করে আমরা দেখি। আমি ইনগ্রিডিয়েন্টস বলি না কোনো সময়, কারণ অনেকটা বড় হয়ে যায়। পরপর কি দিচ্ছি এটা একটা আলাদা আগ্রহ থাকে যে এরপরে কী আসবে, এরপরে কী আসবে। তো নুনটা দেওয়ার পরে মাতাজি এবারে কি দেয় সেটাই দেখব এবং তোমাদেরকে জানাবো। মাতাজি এবার দিয়ে দিল জিরে গুঁড়ো, জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিল। আমাদের এই চপটা তো সম্পূর্ণ নিরামিষ, তো সেই জন্যে মশলা একটু দিতে হয়। এরপরে মাতাজি দিয়ে দিল লঙ্কার গুঁড়ো, মানে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিল, সেটা দিল। এটা চপের স্বাদটা আনতে অনেকটা, চপ মানেই একটু ঝাল ঝাল হবে, তবেই চপ খেয়ে উয়া করবে, তবেই চপ। আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা একটু কম দেবেন। তো এবার এটাকে মাখার কাজ চলছে। দেবলা মাতাজি এবং নবনীতা মাতাজি দুজনেই মাখছে, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি করে চপটা হচ্ছে। অসাধারণ করেন এই দেবলা মাতাজির এই চপটা। আমাদের যে কোনো অনুষ্ঠানে, আমাদের যদি কোনো জায়গায় সেবা হয়, তো মাতাজি অবশ্যই বেগুনির সাথে সাথে চপটাও আমাদেরকে বানিয়ে দেন। ভগবানের ভোগ হয় এবং আমরা গ্রহণ করি। তো দুজনে মিলে মাখার কাজটা করছে। দেখো কি সুন্দর করে মাখছে, মানে একদম একটা আলুরও কোনো দানা থাকবে না, পুরোপুরি মিশিয়ে নিতে হবে। কারণ চপটা যখন পেটাবে তখন ওই দানাটা থাকলে বেসন থেকে ছেড়ে যাবে। এই যে নবনীতা মাতাজি কি সুন্দর করে মেখে ফেলেছে, একদম মোলায়েম হয়ে গেছে। তো যাই হোক, চপটা মাখার কাজ চলছে, ভালো করে মেখে নিচ্ছে। মাখার পরে যেটা করছে ও, সেগুলো হচ্ছে গোল 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 করে, মানে বুঝতেই পারছো যে এই এতগুলো আলুতে কতটা চপ হবে। তো যাই হোক, ও গোল গোল করে একটা, যে চপের আগে যে এটা করে নিচ্ছে, পেটাবে তার আগে ওগুলোকে আবার পেটাতে হবে। যাই হোক, এখন দেবলা মাতাজি জল আর বেসন নিয়ে বসে পড়েছে। আমি আগের দিন দেখিয়েছিলাম যে বেসন কি করে মাখে, তো সেই জন্য এবার আর দেখাচ্ছি না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে। আমার বেগুনির ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের যে চপের বেসন কিভাবে করে, পুরো আটা যেরকম মাখে প্রথমে ওরকম করে মেখে নিয়েছিল এবং তারপর পিটিয়ে পিটিয়ে কি করে করেছিল সবটাই দেখিয়েছি। যদি তোমাদের প্রয়োজন হয় এই বেসন কি করে মাখতে হয় ওটা দেখে নিও। তো মাতাজিও সেভাবেই ওই যে আটার মতো প্রথমে মাখছে, তারপরে পিটিয়ে নেবে। তো বেসন গোলা রেডি হয়ে গেছে এবং তেলও গরম হয়ে গেছে এবং বেগুনি, প্রথমে কিছু বেগুনি তারপরে কিছু চপ আমরা ভেজেছিলাম। তো প্রথমে বেগুনিটা ভাজছি, ওই একই পদ্ধতিতে যেভাবে দেখিয়েছিলাম ওইভাবে বেগুনি ভাজছে এবং তারপর চপ দিয়ে দিয়েছে। চপগুলো যেমন বড় বড় হয়েছে এবং হয়েছে, এবং আমি ছিলাম কাউন্টারে বেচার জন্য। তো আমি মাতাজির হাতে
চপ তুলে দিলাম এবং নিয়ে নিলাম, চপের দামও নিয়ে নিলাম। আর অন্য মাতাজিরাও পাশে রয়েছে, সবাই আমাদেরকে খুব সাহায্য করছে। আর সবাই আমি এই যে চপগুলো ভেজে ভেজে আমাকে দিচ্ছে আর আমি সেগুলো নিচ্ছি। আর ইতিমধ্যে ভগবানকে ভোগ লাগিয়ে এই যে চলে এসেছে চপ বেগুনি। প্রথমেই আমরা ভগবানকে ভোগ লাগিয়েছিলাম, এবার এইগুলোর সাথে ওইগুলো মিশিয়ে দেব এবং একে একে সবাইকে দিয়ে দেবো, মানে বিক্রি করব। আমরা সেদিনকে কাউন্টারটা দিয়েছিলাম বিক্রি করার জন্য। কত চপ হয়ে গেছে দেখো তোমরা, চপগুলোর সাইজ হয়েছে। এদিকে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুষ্প অভিষেক করবে বলে, আজকে পুষ্প অভিষেক ছিল। তো ভগবানকে ফুল দিয়ে আমরা অভিষেক করাবো, খুব সুন্দর একটা মুহূর্ত। আর এখানে একটা স্টল দেওয়া হয়েছিল, সেখানে হচ্ছে ভগবদ গীতা থেকে আরম্ভ করে, ক্যালেন্ডার থেকে আরম্ভ করে, আমাদের যে একাদশী 12 মাসে আমরা করি তার একটা কার্ড, সমস্ত কিছু এখানে ছিল। এবং ভক্তরা সেখান থেকেই যেই কার্ডটা, এর মধ্যে একাদশীর তারিখ এবং একাদশীর পালনের কত সময়, কোন দিন করব, এই যে দু রকমের ছিল। তো ওই প্রভু আমাকে দেখাচ্ছিলেন, এইভাবে হচ্ছিল। আর মন্দিরের ক্যালেন্ডার তো ছিলই এই বছরের জানুয়ারি। তো এদিকে দেবলা মাতাজি ওইগুলো ভাজতে ভাজতে বেসন শেষ হয়ে গেছে, আবার বেসন গুলছে। আর সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, অনেক লাইন, দীর্ঘ লাইন হয়ে গেছে। প্রচুর ভক্ত সমাগম এই দিনে হয়, আমরা প্রত্যেক বছরই যাই। তো মাতাজি চপ ভাজছে, বেগুনি ভাজছে, আর আমি বিক্রি করে যাচ্ছি। হাসি মুখে করছি আমরা, কোনো অসুবিধা নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে হরে। একদিকে কীর্তন চলছে আর অন্যদিকে আমরা সমস্ত মানে তৈরি করছি সব কিছু। আর এইদিকে প্রসাদের জন্য সবাই মাঠে বসে প্রসাদ পাচ্ছে। প্রচুর ভক্ত সমাগম সেদিন হয়েছিল, এমন কথা নয় যে সে একবারই প্রসাদ পাবে। এখানে কোনো অর্থমূল্য, মানে প্রসাদের যে মূল্য সেটা নেওয়া হয় না। তো আমি এবার তোমাদেরকে ওই দিকটা একটু দেখাই, ওইদিকে কী কী ছিল রান্নার জায়গাটা। এই যে কপিগুলো এসছে, এগুলো আমাদের কোনো একটা অঞ্চলের ভক্তরা সমস্ত সবজি দেয় আজকের অনুষ্ঠানের জন্য। সব সবজি কাটা রয়েছে, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত প্রসাদ বিতরণ হয়। এদিকে মাতাজিরা সবাই বসে আছে, কড়ার সবজি অন্ন তৈরি হচ্ছে আর মাতাজিরা সবাই কাটছে। ওই দিকটা এবারে যাই দেখি ওই দিকটা কি হচ্ছে। ওদিকেও মাতাজিরা বসে আছে, এদিকের মাতাজিরা যেমন তৈরি সবজি আমান্য করছে, ওদিকেও হচ্ছে। আচ্ছা, এদিকে হচ্ছে সবাই আলু নিয়ে বসেছে, আলু ছাড়াচ্ছে, মানে সবাই আনন্দে। মাতাজি আমায় দেখে হরে কৃষ্ণ বলে দুটো বাহু তুলে দিল। তো এইভাবেই এরা কাজ করছে, কোনো ক্লান্তি এদের নেই। আর সবাই এবারে অন্যদিকে যাই, এখানে রাশিকৃত অন্ন করা রয়েছে, একদিকে রান্না হচ্ছে, অন্যদিকে ভোগ বিতরণ করা হচ্ছে সকলের মধ্যে। সবাই বসে প্রসাদ পাচ্ছে এবং নিয়েও যাচ্ছে। যারা বাড়িতে লোকজন রেখে এসছে, তারা হয়তো আসতে পারেনি, তাদের জন্য নিয়ে যাচ্ছে। কোনো পয়সা এখান থেকে নেওয়া হয় না। এই যে এত বড় কড়া, শুধু অন্ন হয়ে যাচ্ছে, ঢালা হচ্ছে, বা সবজি হচ্ছে, ঢালা হচ্ছে। প্রভুরা এনারা যে এখানে সেবার কাজ করছেন, অক্লান্ত পরিশ্রম করেন আজকের দিনের জন্য, ভক্তদের হাতে ভগবানের প্রসাদ তুলে দেওয়ার জন্য। আর কীর্তন চলছে সেই সঙ্গে, আর প্রভু প্রবচন দিচ্ছেন, পুষ্প অভিষেক হচ্ছে। মানে একটা অসাধারণ একটা, মানে কি বলবো, মনের আনন্দদায়ক এক মুহূর্ত আমরা উপভোগ করছি।
তো এখানে সমস্ত মশলাগুলো করা রয়েছে। তো সব যা যা দরকার এরা নিজেরাই গুছিয়ে নিয়েছে এবং করছে। অনেক অনেক রান্না হয়ে যাচ্ছে আর ভক্তরা প্রসাদ পাচ্ছে। তো এবারে আমি একটু এখান থেকে এবারে বেরিয়ে যাচ্ছি, অন্যদিকে যাচ্ছি। তো দেখছি সবাই বসে প্রসাদ পাচ্ছে শুধু চারিদিকে। আর এখানে ওই যে বেলুন নিয়ে যাচ্ছে, মানে একটা সুন্দর একটা ইয়ে। আমার পরে অনেক পরে এই মাতাজি বসে পড়েছে। মাতাজিও চপ বিক্রি করতে লেগেছে। যা এখান থেকে অর্থ পাওয়া যাবে সবই আমাদের মন্দিরের উন্নতিকল্পে দেওয়া হবে। এগুলো মন্দিরেরই দোকান, এটা আমার মন্দির থেকেই পারমিশন নিয়ে, মন্দির থেকেই আমরা আগ্রহী হয়ে সেবার কাজ করার জন্য বেছে। আমি একটু সামনে চলে যাই। গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক চলছে এবং পুজো অর্চনাও চলছে। যারা যারা পুজো দিচ্ছে তাদের পুজো নামগোত্র সহকারে পুজো দেওয়া হচ্ছে। প্রত্যেক বছর এই অনুষ্ঠান হয় এবং আমরা প্রত্যেক বছরে গিয়ে খুব আনন্দ করি। খুব সকাল সকাল আমরা চলে যাই এবং সন্ধে হয়ে গেলে রাত গড়িয়ে গিয়ে আমরা মানে সন্ধে গড়িয়ে গিয়ে আমরা ফিরে আসি। তো যাই হোক, সেই দিনটা আমাদের খুব আনন্দ করে কাটে। আর কত ভক্তের সাথে দেখা হয়, মানে ওদের যে আন্তরিকতা, আমি আগেই বলেছি যে কোনো অংশে বাড়ির আত্মীয় স্বজনদের থেকে কম নয়। এখানে মন্দিরের এই মঞ্চে কীর্তন হয়েই চলেছে, কীর্তন বন্ধ হয় না। একাধারে পুষ্প অভিষেক চলছে আর একাধারে কীর্তন চলছে। তো এভাবেই সারা দিনটা আমরা কাটিয়েছি এবং খুব আনন্দ করেছি। তো কত ভক্ত হয়েছিল তোমাদের দেখায় যে এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধু মাথা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না যে কোন পর্যন্ত শেষ। এই প্যান্ডেলের ওপারে গিয়েও মানুষ দাঁড়িয়েছে, সমস্ত মানুষ আরতি করছে, প্রসাদ গ্রহণ করছে, পুষ্প অভিষেক করছে এবং আমাদের দেবলা মাতাজির বানানো চপ আমরা লাস্টে সাপ্লাই দিতে পারিনি। এখানে প্রভুরা বসেছিলেন, ফলের আর কি ওই ডালা নিয়ে বসেছিলেন, ফল সাজিয়ে রাখা ছিল এবং সবাই ওখান থেকে নিয়ে নিয়ে ভগবানকে ভোগ দিচ্ছিলেন। মাতাজিরা সবাই দেখো কি আনন্দে ছিল, সুন্দরভাবে, মানে একটা অনুষ্ঠানকে কিভাবে সুন্দর করা যায় সেই প্রয়াস সকলের মধ্যে ছিল। আমি এবার মন্দিরের ভেতরে একটু এসেছি, আমাদের খাওয়া দাওয়া প্রসাদ পাওয়া হয়ে গেছে। আমরা এবারে বাড়ির দিকে যাব, অনেকটা সন্ধে হয়ে গেছে। আর একটু মহাপ্রভু তো আছেন ওই মাঠে, ওনার অভিষেক হচ্ছে। আর আমাদের রাধেশ্যাম এখানে রয়েছেন, শেষেও আমি একটু দর্শন করে নিলাম। তো ভগবানকে দর্শন না করে তো মন্দির ছেড়ে যাওয়া যাবে না। তো এখন আমি তোমাদের দেখাই কত গোপাল সোনারা এখানে এসে উপস্থিত হয়েছে। সারাদিন এখানেই থাকবে এবং ভক্তরা বাড়ি ফেরার সময় যে যার গোপাল নিয়ে আর কি ফিরে চলে যাবে। তো এভাবেই আমার দিনটা কাটলো। আজ আমার ভিডিওটা এই পর্যন্ত। সঙ্গে থেকো। রাধে রাধে।